আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ফার্মে নতুন করে লাম্পির বাছুর আক্রান্ত হয়েছে। তো এখানে প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোটামুটি ৩ টি বাছুরের মতো আক্রান্ত ছিল। তো বর্তমানে সেটা বেড়ে মোটামুটি ১৮ টার মধ্যে হয়ে গেছে। তো এখানে আমাদের লাম্পির চিকিৎসায় আমরা যেটা দেই সেটা হচ্ছে যে হলুদের গুঁড়া, অর্থাৎ হচ্ছে আমরা বাজার থেকে শুকনো যে হলুদের স্যুপ পাওয়া যায়, স্যুপটা আমরা কিনে মিলে ভাঙাই নিয়ে এসে আমরা গরুকে খাওয়াই। আর এর সঙ্গে দিচ্ছি খাবার সোডা এবং নিমপাতার রস। তো এগুলো একত্রে করে আমরা গরুকে খাওয়াই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি জ্বর হয় বাছুরের, সাধারণত হচ্ছে লাম্পি হইলে জ্বর হওয়াটা এটা স্বাভাবিক। যদি টেম্পারেচার যদি বেশি হয় সেক্ষেত্রে নাপা সাপোজিটা দিতে পারি, অথবা জ্বরের যে কোনো ওষুধ আমরা এখানে খাওয়াইতে পারি। যেহেতু ছোট বাছুরে লাম্পি হয়ে থাকে, তো সেই কারণে আর কি সাপোজিটারটাই হচ্ছে সব থেকে বেস্ট। আমরা এখানে মূলত হচ্ছে যদি সর্বোচ্চ এখানে 500 পাওয়ারের আমরা যেটা নাপা সাপোজিটার আছে সেটা ইউজ করতে পারি। এবং এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে যে অ্যান্টিভাইরাল যে কোনো ধরনের মেডিসিন ইউজ করতে হবে, যেটা ইনস্ট্যান্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই ধরনের আমরা যে কোনো ধরনের সাপ্লিমেন্ট বা লিকুইড জাতীয় যে কোনো ওষুধ খাওয়াতে পারি। তো আমাদের ফার্মের আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি, এই ট্রিটমেন্টে আমরা কতদূর হচ্ছে আমাদের বাছুরগুলোকে ঠিক সুস্থ করতে পারি, তো সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমি মূলত রেগুলারলি বেসিসে হচ্ছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের যে ঘরোয়া পদ্ধতি আমরা যেভাবে ট্রিটমেন্ট করতেছি, এটা মূলত আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে থাকবেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাছুরকে লাম্পির বাছুর না হাত দেওয়ার পর সেটা অবশ্যই পটাশ পানি দিয়ে ভালোভাবে হাত পা পরিষ্কার করে নিতে হবে। তারপর সুস্থ যে গরুগুলো আছে সেই গরুগুলোর কাছে যাইতে হবে। সব থেকে ভালো হয় যদি হচ্ছে আপনি পারেন দিন আপনার অন্যান্য যে গরুগুলো আছে এই গরুগুলো কাজ শেষ করে লাম্পির বাছুরের কাছে গিয়ে সেই লাম্পি বাছুরকে ট্রিটমেন্ট করা। তো আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।